ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকেও বানাইছেন, তোমাদের পূর্বসূরীদেরকেও বানাইছেন, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন, এখন যারা আছো তাদেরকেও বানাইছেন, আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন? এ মুসলমান, তাহলে সৃষ্টি যার, হুকুম চলবে তার, আমার আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কোনো অঙ্গ দিয়ে নাফরমানি করা যাবে না। ও বন্ধুরা, একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে, তখন আরো ভালো বুঝে আসবে। একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন, ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন। এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না, সবাই এক বাক্যে মানত, সবাই এক বাক্যে মানত। আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, আমরা কই না আমাদের বড় হুজুর, ও মুসলমান, তাকে সবাই বড় হুজুর মানত, সবাই, সব ইহুদিরা বড় হুজুর মানত। তাওরাতের বড় আলেম তিনি ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন, খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম, ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন। এমন সময় তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আছেন। জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই, জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে। আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না, এত আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছ। আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয়, ফুফুজি, যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন সেই আল্লাহ এই ব্যক্তিটাকে ও নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার কান। ও মুসলমান, জীবনে আর কোনোদিন দেখেন নাই। ওনার বাড়ি মদিনায়, নবীর জন্ম মক্কায়, হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, তখন নবীর বয়স মোবারক 53 বছর। আর হযরত আব্দুল্লাহ বিন সালাম, হযরত আব্দুল্লাহ বিন সালাম জীবনের প্রথম দেখলেন, আর দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার। কেন বললেন? বলার কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী। দেখেই চিনতে পেরেছেন আখিরি জামানার নবী, কারণ তাওরাতের ভিতরে আমার আপনার নবীর বিবরণ আছে। মাথা মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, কান মুবারক কেমন হবে, চক্ষু মুবারক কেমন হবে, সব অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ ছিল। দেখেই বুঝতে পেরেছে এই লোকটা নবী। এবং লক্ষ্য করে দেখুন, আমার আপনার নবীকে তারা দেখলেই চিনতে পারতো এই লোকটা আখিরি জামানার নবী, কিন্তু অন্যান্য কারণে তারা নবীকে নবী বলে মানত না। আমার ভাইয়েরা, হক জানার পরেও না মানার কারণে ইহুদিরা সারা জীবনের জন্য অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। ও বন্ধুরা, মনে রাখতে হবে, কোরআন হাদিসের হক কথা জানার পরেও যদি কেউ মানে না, আরো উল্টা তেরামি করে, উল্টা যদি ঘাড় ঘুরাইতে চায়, এই লোকটাও কোনোদিন দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে ইজ্জত সম্মানওয়ালা হতে পারবে না। আমার ভাইয়েরা, আপনারা বলবেন, ও তো অমুক দেশের রাষ্ট্রপতি, অমুক দেশের অমুক মন্ত্রী, তমুক দেশের অত বড় নেতা। আরে বাবা, আমেরিকার প্রেসিডেন্ট ওই জুতার বাড়ি খায়, এসে না? ফ্রান্সের প্রেসিডেন্ট
ওরে বাপরে বাপ, তাহলে শুধু প্রেসিডেন্ট হলেই দামি হয়ে যাবে এমন না। ও বন্ধুরা, দামি হয়ে যাওয়া এটা আরেক জিনিসের নাম। আমার বন্ধুরা শোন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে মনে মনে চিন্তা করলেন তাওরাতের বিবরণের সাথে তো সব মিলে, চেহারা সুরত মিলে, এই লোকটা আখিরি জামানার নবী। তবে তার কাছে গিয়ে একটু একবার দেখি উনি উম্মতকে, মানুষকে, জাতিকে কি শিক্ষা দেন। ও ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম দেখার জন্য নবীর দরবারে গেলেন। যেই দিন সর্বপ্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন আল্লাহর নবী তার উম্মতকে শিখাইতে আছেন। দেখেন কি শিখান। যেই দিন তিনি প্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন নবী সাহাবীদেরকে শিখাইতে আছেন আফশুস সালাম, আতিমুত তাআম, সিলুল আরহাম, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আমার উম্মত চার আমল করো। কয় আমল? সবাই বলেন কয় আমল? এক নাম্বার আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। নিয়ত আসেনি? নিয়ত আসেনি? নিয়ত আসেনি? সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দেওয়ার নিয়ত আছে তো? আফসোস সালাম, নবীকে বেশি বেশি করে সালাম দাও। আমরা এখন অনেক একটু বয়স্ক হয়ে গেলে সালাম দিবার মন চায় না, খালি নিবার মন চায়। মুরব্বী না, বোঝা যায় মুরব্বীর সওয়াবের বস্তা বাঁধা লাইছে, আর সালাম সওয়াবের দরকার নাই, এজন্য সালামেরও দরকার নেই। আমার ভাইয়েরা, হ্যাঁ অবশ্যই যুবকেরা মুরব্বীদেরকে সালাম আগে দেওয়ার চেষ্টা করবে। তাই বলে মুরব্বী সালাম দিয়া লাইলে কোনো গুনাহ হবে না নাকি? সালাম যদি দিয়া দেন গুনাহ হবে না। ও বন্ধুরা, তাহলে আসুন আমার সাথে কথা বলবেন। কয় আমল? এক নাম্বার বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে বাড়িতে যাই, এখন থেকে ইনশাআল্লাহ আমিও আগে আগে সালাম দেব, বেশি বেশি করে সালাম দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে তো? আরে ভাই, ছোট বড় সবাই যদি আমরা বেশি বেশি করে সালাম দেই, লাভ আছে। আজকে ঘরের ভিতরে মিল নাই, এই ঘরের সাথে ওই ঘরের মানুষের মিল নাই, এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর মানুষের মিল নাই। আসুন বিশ্ব নবীর এক সুন্নতের উপরে আমরা আমল করি। সবাই যদি সালাম দিতে পারি, আমার বিশ্বাস নবীর সুন্নতের বরকতে এই দেশে, এই সমাজে, এই এলাকায় কোন রকমের দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে না। আমার ভাইয়েরা, তাকবীর দেনেওয়ালারও স্পিড লাগবে, জবাব দেওয়াওয়ালাদেরও স্পিড লাগবে। দেওয়ার মধ্যে যদি ভুল হয় তাহলে উত্তর পাওয়া বড় কঠিন। কথা কয় কি ঠিক কিনা? কারণ শ্রোতাদেরও কিন্তু একটা প্রস্তুতি থাকে। রাখেন জাগা বুঝে কূপ দিতে হইব। কথা কয় না রে, বুঝে না লাগে। পাথরের মধ্যে কূপ দিলে মিয়া কাটবে না, মাটি দেখে কূপ দিতে হবে। কাজেই স্লোগান দিতে হলেও জায়গা বুঝতে হবে। কোন স্টেশনে গেলে পাবলিক জোরে মুসলমানের ভিতরে এই আন্তরিকতা আছে, একজন আরেকজনকে নিয়ে খাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যাদেরকে আদর্শ মনে করি, যাদেরকে সভ্য বলে মনে করি, আর মনে করি ইউরোপিয়ান সভ্যতা, আমেরিকান সভ্যতা, রাশিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, ওই দেশগুলোতে গিয়ে দেখেন অন্যদেরকে খাওয়াইবে তো দূরের কথা। আমার বন্ধুরা, তাদের মা বাবা বুড়া হয়ে যায়, এদের মুখেও তো এক লোকমা ভাত সন্তানেরা দেয় না। আর আমাদের দেশেও কিছু কিছু শিক্ষিত নামের কোলাঙ্গারেরা ওই বদভ্যাস বিদেশ থেকে আমদানি করেছে, যার কারণে সে তাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, অত্যন্ত সুরম্য অট্টালিকায় তার বউ বাচ্চা নিয়ে থাকে। এই বাড়িতে এমনকি বিদেশি কুকুর পর্যন্ত থাকে, কিন্তু ওই বাড়ির কোন রুমের ভিতরে তার মা বাবার জায়গা হয় না। কথা কি ঠিক না বেঠে? এই জন্য আমি একটা কথা বলি, অনেকে আলেম ওলামাদেরকে খুশামার গেছো, কয় টাকা হন এই মৌলবীরা আমরা খালি পিছনে নিয়ে যাইতে চায়। এরা শুধু কবরের কথা বলে, হাসরের কথা বলে।
দুনিয়া অনেক অ্যাডভান্স হয়েছে, তারা তো বেতন টেতন পায় না, কোনো কাজ কাম নাই, অল্প সামান্য 5-7 হাজার টাকা কামাই করে। এরা তো এই কথা ওই কথা বলবে। আমি আপনাদেরকে সামনে রেখে বলছি, যারা এইভাবে খোঁচা মারতে চান, ওলামায়ে কেরাম টাকা পয়সা কম কামায়, কম বেতন পায়, কম খায়, আর এই বলে যাদেরকে কটাক্ষ করতে চান, এদেরকে 100 বার চিন্তা করে বলার দরকার, বা বলার আগে নিজেদের দিকে তাকানো উচিত। সারা বাংলাদেশ খুঁজলে একজন আলেম হাফেজ ইমাম মুয়াজ্জিনের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না, কিন্তু তোমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে তালাশ করে পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা বেতন পাও, কুত্তারে খাওয়া, কিন্তু মা বাবারে খাওয়ায় না। লজ্জা হওয়া উচিত, শরম লাগা উচিত। আল্লাহ আমাদের তাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। কষ্ট হইতেছে না তো আপনাদের? মুহতারাম হাজরিন, আসুন 2 নাম্বার গরিবদেরকে খানা খেলাও, 3 নাম্বার সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 4 নাম্বার রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে মালিকের দরবারে 2-4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কিন্তু রে মুসলমান, যেই দেশের মুসলমান, যেই মুসলমান যুবকেরা মাসে একবারও যায় না, বছরেও যায় না, 5 বছরের ভিতরও কোনোদিন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, তারাও 1 মাস রাত্রে জাগ্রত থেকে থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে। হাসার জন্য বলি না, এটা হাসির কথাই না। 5 বছরের ভিতরে একদিন ফজরের নামাজ হয় নাই, 10 বছরের ভিতরে হয় নাই, রাত্র 2:30-3টার সময়ে ঠিকই সে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য জাগ্রত। যেই টাইমটা মালিকের সাথে সম্পর্ক গভীর টাইম, যেই সময় আল্লাহর সাথে তোমার প্রেমের সম্পর্ক গড়ার টাইম, সেই টাইমে তুমি কোথায় লিপ্ত? একদিন 2 রাকাত নামাজের জন্য তুমি উঠতে পারলা না, অথচ এই টাইমটা দিন রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইম, অত্যন্ত বরকতি টাইম। এই জন্য আল্লাহওয়ালারা এই টাইমে ঘুমান না, আল্লাহওয়ালারা ওই টাইমে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, হাজিরা দেন, সেজদায় পড়েন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আরেকটু জোরে কর না। আল্লাহওয়ালা যারা রাতের শেষ ভাগে ওঠে মালিকের দরবারে হাজিরা দেয়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। হে বন্ধুরা, দুনিয়াদারেরা হাজারো দামি বিল্ডিং, হাজারো উন্নত মানের ব্যবস্থাপনায় ঘুমায়া যত মজা না পায়, আল্লাহওয়ালারা ওই টাইমে তাহাজ্জুদের সেজদায় পড়ে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পায়। কথা আর একটু জোরে কোন, ঠিক কিনা? ও বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আল্লাহওয়ালারা ওই টাইমটার মধ্যে কত মজা পায়, কেমন মজা পায়। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হাসরের ময়দানে আমাকে যদি আল্লাহ বলেন ইমদাদ কি চাও, আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা চাই। ইমদাদ 2.5 হাত জায়গা দিয়ে তুমি কি করবা? আমি বলবো আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, আল্লাহ আরশের নিচে 2.5 হাত জায়গা দাও, আর তোমার কদমটা দেখে দাও। আমি ইমদাদ তোমার কদম দেখে দেখে তোমার আরশের নিচে তোমাকে সেজদা দিতে চাই। ও মুসলমান, এবার একটু চিন্তা করেন এখানে কত মজা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক পীর ছিলেন হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি। একদিন ওনাকে লক্ষ্য করে
बोलছেন मियां अशरफ अली जन्नत का मजा बरहक है और कौसर का मजा बरहक है मगर नमाज में जो मजा है किसी में नहीं है। अल्लाह अकबर कौन बुझे ना बुझे जोरे कौन अल्लाह अकबर। मौलाना अशरफ अली জান্নাতের মজাও সত্য কাউসারের মজাও সত্য তবে নামাজের ভিতরে যেই মজা আছে এই মজা জান্নাতেও নাই এই মজা কাউসারের পানির মধ্যেও নেই। কারণ জান্নাত আল্লাহর সৃষ্টি কাউসারও আল্লাহর সৃষ্টি আর নামাজের ভিতরে যা হয় এটা হয় সৃষ্টি আর স্রষ্টার সাথে। আমি বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে। এখানে ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করে দেখেন জান্নাতের ভিতরে হাজারো নাজ ও নিয়ামত পাওয়া যাবে হাজারো নাজ ও নিয়ামতের অভাব নাই এরপরও আল্লাহ বলবেন ও বান্দা বান্দিরা আরো কোন নাজ ও নিয়ামত পাওয়ার কি বাকি আছে? সর্বশেষ তারা খোঁজাখুঁজি করে বলবেন আল্লাহ